গণতন্ত্রের ভারসাম্য রক্ষায় ৩ স্তম্ভের স্বাধীনতা অপরিহার্য বললেন জিতেন্দ্র চৌধুরী। শনিবার ত্রিপুরা বিধানসভায় মর্যাদার সঙ্গে পালন করা হয় ডক্টর বি.আর. আম্বেদকরের ৭০তম প্রয়াণ দিবস। রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তর ও ত্রিপুরা বিধানসভার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল, মুখ্য সচিবালয়ের প্রতিনিধি মুখ্য সচেতন কল্যাণী রায় এবং বিভিন্ন মান্যগণ্য ব্যক্তিত্ব। অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, আমাদের রাষ্ট্র ব্যবস্থার 3টি মৌলিক স্তম্ভ এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি একটি অপরটির পরিপূরক হলেও প্রত্যেকটির নিজস্ব স্বাধীনতা থাকা জরুরি। কোন স্তম্ভই অন্যটির উপর আধিপত্য বিস্তার করতে পারে না। সংবিধানের প্রণেতা ডক্টর আম্বেদকর এই কথাটি নিখুঁতভাবে তুলে ধরেছিলেন। তিনি আরও বলেন, ন্যায়, সাম্য ও স্বাধীনতার যে দর্শন ডক্টর আম্বেদকর ভারতীয় সংবিধানে স্থাপন করেছেন তা আজও সমান প্রাসঙ্গিক। গণতন্ত্র তখনই শক্তিশালী হবে যখন প্রশাসন স্বচ্ছ থাকবে, বিধানসভা জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষ অবস্থান থাকবে। এই 3 স্তম্ভের ভারসাম্য এই রাষ্ট্রকে ন্যায় ভিত্তিক পথে এগিয়ে নিয়ে যায়। জিতেন্দ্র চৌধুরী আম্বেদকরের অবদান স্মরণ করে বললেন, তিনি শুধু সংবিধান রচয়িতা নন, সমাজ সংস্কারকও ছিলেন। তপশিলি ও প্রান্তিক মানুষের মর্যাদা প্রতিষ্ঠা ও অধিকার সুরক্ষায় তার সংগ্রাম আজও পথ প্রদর্শক। ডক্টর বি.আর. আম্বেদকর আমাদের মহান যে সংবিধান তার অন্যতম স্রষ্টা বা কারিগর, তার ৬৯তম মৃত্যুবার্ষিকীতে তথা এই ৭০তম দিবসে আজকে আমরা এখানে মিলিত হয়েছি তাকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করার জন্য। এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ তথা এই মুহূর্তে যিনি অ্যাক্টিং স্পিকার, অধ্যক্ষের ভারপ্রাপ্ত মহোদয় শ্রী রামপাল মহোদয়, এখানে উপস্থিত আছেন আমাদের বিধানসভার সরকারি মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া, এবং উপস্থিত আছেন ত্রিপুরা বিধানসভার একটা ভালো সময়ের যিনি অধ্যক্ষ ছিলেন শ্রী জিতেন সরকার মহোদয়, এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজক, যুগ্ম আয়োজকদের মধ্যে অন্যতম ত্রিপুরা সরকারের তফসিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব শ্রীমতী দীপা ডি নায়ার মহোদয়া, এবং আমাদের এই বিধানসভার বর্তমান ভারপ্রাপ্ত সচিব, আর অন্যান্য অফিসার এবং কর্মী বন্ধুগণ। আমি প্রথমেই ডক্টর বি.আর. আম্বেদকরের স্মৃতির প্রতি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের সমগ্র বিরোধী দলের তরফ থেকে গভীর শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করছি। আমরা ডক্টর বি.আর. আম্বেদকরকে জানি আমাদের দেশের যে এই মহান সংবিধান, যা সারা পৃথিবীতে অন্যতম একটা খুবই শক্তিশালী এবং সব দিক থেকে ব্যালান্সড, অর্থাৎ এটা এই বিশাল মিশ্র জনগোষ্ঠীর এই ভারত, নানা বৈচিত্র্য, এই বৈচিত্র্যের সমস্ত যে কুঠরি, সমস্ত সেকশনকে সেরকম একটা সোশ্যাল জাস্টিস বা ন্যায় দেওয়ার জন্য সেরকম একটা ব্যালান্সড আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস সবগুলোকে মাথায় রেখে স্বাধীনতা সংগ্রামের যে আকাঙ্ক্ষা, এটা যাতে উত্তর ভারত বা উত্তরসূরি আমরা এটাকে পরিপূর্ণ করতে পারি, সেভাবেই এই সংবিধান রচিত হয়েছে। অবশ্যই আর অন্যান্যরা ছিলেন, কিন্তু তার মধ্যে ডক্টর বি.আর. আম্বেদকর, তার ভূমিকা অনন্য। কিন্তু সেই সময়েতে যখন তিনি এই ড্রাফট সংবিধানের অনুমোদিত হয় 1949 ইংরাজির 26শে নভেম্বর, একটা খুব মূল্যবান কথা বলেছিলেন, আমরা তার উত্তরসূরিরা আমাদের দেশ অবশ্যই অনেক এগিয়েছে, কিন্তু আত্মতুষ্টির সুযোগ নেই। সেই জায়গাতে
সর্বকালে যেটা আমাদের মনে রাখা দরকার আমাদের সমস্ত কাজের ক্ষেত্রেতে, তিনি বলেছেন যে এই সংবিধান দেওয়ার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা যে উপনিবেশিক হাত থেকে যে আমরা পেয়েছি, আনুষ্ঠানিকভাবে একটা রাজনৈতিক অধিকার ভোগ করার সুযোগ তার মধ্যে দিয়ে হলো। কিন্তু এই সংবিধানকে কাজে লাগিয়ে যদি আমরা অর্থনৈতিক সমতা, অর্থনৈতিক অধিকারও যদি আমাদের দেশের সমস্ত জনগণের কাছে পৌঁছে না দিতে পারি, তাহলে আমাদের এত পরিশ্রম, এত আকাঙ্ক্ষা, এগুলো কথার কথা থেকে যাবে। আজকে স্বাধীনতার প্রায় 7.5 দশক বাদেও এই কথাগুলো সত্য আমাদের মনে রাখতে হবে। আরেকটা দিক থেকে তিনি আমাদের এই সংবিধান রচনায় যেটা অনন্য, সেটা হলো যে আমাদের যে এই রাষ্ট্র ব্যবস্থায় 3টা শক্তি, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি, অর্থাৎ আমরা যারা আইন তৈরি করি, সাংসদ, বিধায়ক, আর আমাদের এক্সিকিউটিভ, আইএস, আইপিএস, অন্যরা, আর জুডিশিয়ারি অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে একেবারে নিম্নতম কোর্ট অবধি, এই 3টি যে ধারা বা 3টি যে কক্ষ আমাদের গণতন্ত্রের বা স্তম্ভ, তাদের প্রত্যেকের স্বাধীনতা থাকবে, একটা আরেকটার উপরে হস্তক্ষেপ করবে না। এইভাবেই যে আমাদের এই বিশাল দেশের এই বৈচিত্র্যকে ঠিক সেরকম তার ন্যায় দেওয়ার জন্য আমাদের ব্যবস্থা কাজ করবে। কাজে সেই জায়গায় আজকে যখন আমরা তার 70তম এই প্রয়াণ দিবসের তাকে স্মরণ করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি, আমাদের জন্য এটাও আমরা মাথায় রাখতে পারি, তার এই যে সংবিধান তৈরি করার সময়তে যে চেক অ্যান্ড ব্যালেন্স আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, এটাকে কতটুকু আমরা মূল্য দিতে পারি, মর্যাদা দিতে পারি, রক্ষা করতে পারি, তার মধ্য দিয়েই আমাদের দেশের অগ্রগতি এবং সত্যি সত্যি এই সংবিধানের প্রতি আমাদের শ্রদ্ধা এবং তার স্রষ্টা, তার কারিগর ডক্টর বি.আর. আম্বেদকর এবং তার যে টিম প্রায় 250 জনের, তাদের সকলের প্রতি আমাদের সম্মান জানানো হবে। আমি আবারও ডক্টর বি.আর. আম্বেদকরের এই স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে নমস্কার, খুলুমখা। অনুষ্ঠানে ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয় এবং তার জীবন ও আদর্শ নিয়ে সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলেই ঐক্যবদ্ধভাবে শপথ নেন আম্বেদকরের সমতার ভাবধারাকে হৃদয়ে ধারণ করার। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।